আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাকিব হাসান। আজকে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো আপনি কিভাবে আপনার ওয়েব মেইলের সঙ্গে আপনার জিমেইলকে কানেক্ট করবেন এবং আপনার ওয়েব মেইলে যে ইমেলগুলো আসবে সেটি কিভাবে রিডাইরেক্ট হয়ে আপনার জিমেইলের মধ্যে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, সিম্পলি আমরা গুগল ক্রোম ব্রাউজ থেকে আমাদের সি প্যানেলে লগ ইন করে নিব। লগ ইন করার পরে এখন আমরা একটা ওয়েব মেইল অ্যাকাউন্ট খুলে নিব। তার জন্য আমাকে এই মেইল সেকশন থেকে ইমেইল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ইমেইলে আসার পরে আমি এখান থেকে একটা ইমেল ক্রিয়েট করে নিব। তার জন্য ক্রিয়েটে ক্লিক দিব। ক্রিয়েট থেকে এখানে আমি সিলেক্ট করে দেব, অর্থাৎ সি প্যানেলের মধ্যে একাধিক ডোমেইন অ্যাড করা যায়। তো আমার সি প্যানেলে একটা ডোমেইন অ্যাড করা আছে, তো এটি তো সিলেক্ট থাকবেই। এখান থেকে আমি ইউজার নেম ক্রিয়েট করে নেব। তো যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি তার জন্য আমি একটা ডেমো ইমেল অ্যাড করে নিব। তো ডেমো ইমেল আমি ক্রিয়েট করার জন্য demo@ আমার ডোমেইন নেম। এটার জন্য এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি এখান থেকে একটা জেনারেট করে নিব, তবে এই পাসওয়ার্ডটি আমি কপি করে রাখবো। ক্রিয়েট। তো পাসওয়ার্ডটি আমি এক জায়গায় সেভ করে রাখি। পাসওয়ার্ডটি আমি সেভ করে রাখলাম। আমি দুইটা ট্যাব নিব। একটাতে আমি ওপেন করে নিব, চেক ইমেল ওপেন করে নিব। এখান থেকে ওপেনে ক্লিক দিব। ওকে, এখানে যে মেসেজটি আসছে এই মেসেজে আমাদের কাজে লাগবে, অর্থাৎ এইখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমি আমার জিমেইলের সঙ্গে কানেক্ট করব। তো তার জন্য আমাকে এখন জিমেইলে যেতে হবে। তো জিমেইলে যাওয়ার জন্য অলরেডি আমি একটা ট্যাব ওপেন করে রাখছি। ওকে, আমি জিমেইলে সিম্পলি আপনারা জিমেইলে লগ ইন করে নেবেন। জিমেইলে আসার পরে আমাকে এই সেটিং আইকনে ক্লিক দিতে হবে। সিম্পলি সেটিং আইকনে ক্লিক দিব। এখান থেকে সে অল সেটিংসে ক্লিক দিব। এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে ক্লিক দিব। এখান থেকে সেন্ড মেইল অ্যাজ এই অপশন থেকে অ্যাড অ্যানাদার মেইল ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দেওয়ার পরে অলরেডি একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের মেইলের নাম চাচ্ছে, তো আমি ডেমো দিতে পারি। ডেমো, আমাদের যে ইমেল অ্যাড্রেসটি ছিল demo.demo@, ওকে, এখানে যা আছে তাই নেক্সট দিব। এখান থেকে আমাদের এসএমটিপি সার্ভার ইউজার নেম আর পাসওয়ার্ড, তার জন্য আমি এখানে যাব। তো আমাদের সার্ভার নেম হচ্ছে mail.এটা rakibhasan.com। তো এখান থেকে আমি ওই ট্যাবটা ওপেন করে নিব। ওকে, এটি দিয়ে দিলাম। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমাদের ইউজার নেম এটা, ইউজার নেম সিম্পলি দিয়ে দিব, অ্যান্ড যে পাসওয়ার্ডটা আমি কপি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। এই যে এই পাসওয়ার্ডটি। ওকে, এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিব 465। তো 465 সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি যখন এটি ছিল, দেখেন এখানে সিলেক্ট হচ্ছে TLS রিকমেন্ডেড।
আর যখনই এটি দিচ্ছি তখনই SSL সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আমার এই ওয়েব মেইলে একটি ভেরিফিকেশন কোড আসছে। তো এই কোডটি আমি এইখানে দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি যদি এই মেইলে যাই, তো এই ইমেল থেকে একটু রিলোড দিয়ে নিব। অল্প কিছু সময় অপেক্ষা করলে পরে এই জায়গায় ইমেলটি চলে আসবে। কিছু সময় রিলোড দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ইমেলটি চলে আসছে। জিমেইল থেকে কনফিগারেশন SMS পাঠিয়েছে। এখান থেকে এই যে কনফিগারেশন কোডটি কপি করব, এটি আমি এখন অ্যাড করে দিব। ভেরিফিকেশন, আমি যে এই সেন্ডিং মেইল আছে এখানে অ্যাড করছি। তো এই জায়গায় অ্যাড করার কারণে কি হয়েছে, আমার ওয়েব মেইলের সঙ্গে অ্যাড হয়ে গেছে, কিন্তু রিডাইরেক্ট হয়ে এখন আর আসবে না। তো আসার জন্য আমাকে এই জায়গায় একটু সেটিং করতে হবে। তো এতটুকু করার কারণে আমাদের কি ফিচার হলো এটা একটু দেখি। এই কম্পোজে যদি ক্লিক দেই, কম্পোজে ক্লিক দিলে পরে এই যে ফর্মের জায়গায় দেখেন দুইটা ইমেল অ্যাড হয়েছে। আপনি চাইলে পরে এখান থেকে এটি সিলেক্ট করেই ইমেল পাঠাইতে পারবেন। তো এইরকম ফিচার এখানে অ্যাড হয়েছে। তো তার জন্য এখন আমি যদি চাই যে আমার ওয়েব মেইলে যে SMS গুলো আসবে এটি রিডাইরেক্ট হয়ে আমার জিমেইল অ্যাকাউন্টে চলে আসবে, আমাকে আর ওয়েব মেইলে এক্সট্রা করে লগ ইন করতে হবে না। এটা একটি কেমন হয়ে গেল না, যে জিমেইলও আমি চেক করছি, ওয়েব মেইলও চেক করছি। তো ওয়েব মেইলে যে ইমেলগুলো আসবে এই ইমেলগুলো যেন রিডাইরেক্ট হয়ে আমার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে চলে আসে। তো সিম্পলি আমাকে এখন এই সেটিংটি করতে হবে। তার জন্য চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিব, অ্যাড এ মেইল অ্যাকাউন্ট। এখানে আসার পরে আমি এই মেইলটি এখানে লিখে দিব ডেমো @, আচ্ছা এটি এখানে লেখাই আছে। জাস্ট নেক্সটে ক্লিক দিব, নেক্সট। ওকে, এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটি আমরা এখানে লিখে রাখছিলাম, পাসওয়ার্ডটি আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, আর ইউজার নেমটা দিয়ে দিব। তো আমাদের ইউজার নেমটা ছিল, ওকে এটি হলো আমাদের ইউজার নেম। আমরা ইউজার নেমটি এখান থেকে অ্যাড করে দিব। পোর্ট সার্ভার যেটা আছে এটাই। ওকে, এখান থেকে আমরা এই পোর্ট 995 অ্যাড করে দিব। পোর্ট 995, এটিতে যদি আমি টিক চিহ্ন দেই, তো দেওয়ার ফলে কি হবে, আমার ওয়েব মেইলেও মেসেজ আসবে, এটা রিডাইরেক্ট হয়ে আমার জিমেইলেও চলে যাবে। অর্থাৎ এই ওয়েব মেইলেও স্পেস একটা দখল করে রাখতেছে, জিমেইলেও একটা স্পেস দখল করে রাখতেছে। এটাতে টিক চিহ্ন দিলে কি হবে, যে আমার এই জায়গায় ওয়েব মেইলে যতগুলো ইমেইল আসবে এটা ডিরেক্ট রিডাইরেক্ট হবে না, এটা মুভ হয়ে আমার জিমেইল অ্যাকাউন্টে চলে যাবে। তার জন্য আমি এটাতে টিক চিহ্ন দিব এবং লেবেল ইনকামিং মেসেজ, অর্থাৎ এই লেবেলে যদি ক্লিক দেই আমার জিমেইল অ্যাকাউন্টে, অর্থাৎ আমার এই জায়গায় একটা লেবেল ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আমার ওয়েব মেইলের নামে একটা লেবেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো সিম্পলি এটাতে এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিব অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। ওকে, আপাতত আমাদের কনফিগারেশন ডান। আমি যদি একটু রিলোড দেই, এখন এখানে চেকিং হচ্ছে, একটু যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমার জন্য একটি লেবেল ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি যদি এখান থেকে ইনবক্সে যাই, ইনবক্সে আসার পরে আমার ওয়েব মেইলে যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো আমার
এখানে চলে আসছে এবং একটা লেবেল ক্রিয়েট হয়েছে। লেবেলে আসলে এখানে আমার ইমেলগুলো আছে। ওকে, এখন আমি ইনবক্সে গেলে দেখেন ইনবক্স ফাঁকা। কেন ফাঁকা? কারণ ইনবক্সে যে মেসেজগুলো আসছে এটা মুভ হয়ে এই জিমেইল অ্যাড্রেসের মধ্যে চলে আসছে। অর্থাৎ আমার যে সি প্যানেল আছে, অর্থাৎ ওয়েব হোস্টিং এর যে স্পেস আছে, এই স্পেস আমার ওয়েব মেইলের জন্য খরচ হচ্ছে না। এখন আমি যেটি দেখাবো যে আমাদের যে মেসেজগুলো আসবে এটি কোন ফোল্ডারের মধ্যে আসবে, অর্থাৎ স্প্যাম ফোল্ডারের মধ্যে যাবে নাকি ইনবক্সের মধ্যে যাবে নাকি প্রমোশনের মধ্যে যাবে, কোথায় যাবে। তো এটার জন্য আমরা একটা ফিল্টার অ্যাড করে নেব। তার জন্য আমি সেটিংস আইকনে ক্লিক দিব, এখান থেকে সে অল সেটিংস, এখান থেকে ফিল্টার অ্যান্ড ব্লক এট অ্যাড্রেসে ক্লিক দিব। এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখান থেকে আমি হ্যাজ দ্য ওয়ার্ডে এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব ডেমো। ওকে, এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক দিব, এখানে যা আছে তাই থাকবে। ক্রিয়েট ফিল্টারে আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমাদের কোন লেভেলটা থাকবে। তো অ্যাপ্লাই দা লেভেলে ক্লিক দেওয়ার পরে আমাদের লেভেলটা চুজ করে দিব। ওকে, এখান থেকে নেভার সেন্ড ইট টু স্প্যাম। তো আমার এই ইমেলটা, অর্থাৎ এই অ্যাড্রেস থেকে যে মেইলগুলো আসবে, অর্থাৎ আমাদের এই লেভেলের মধ্যে যে ইমেলগুলো আসবে সেটি স্প্যাম ফোল্ডারের মধ্যে যাবে না। অর্থাৎ আমরা ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি যে কোথায় যাবে, এটা কি ইনবক্সে যাবে নাকি প্রমোশনের মধ্যে যাবে, তো এটি সিলেক্ট করে দিতে পারি। তার জন্য আমি সিলেক্ট ক্যাটাগরিতে যাব, এখান থেকে ক্যাটাগরি অর্থাৎ ফোল্ডার চুজ করে দিতে পারি, প্রাইমারি, সোশিয়াল, আপডেট, ফ্রম, প্রমোশন। তো আমরা প্রাইমারি রাখবো। তো প্রাইমারি রাখার পরে ক্রিয়েট ফিল্টার ক্লিক দিব। ওকে, ডান। অর্থাৎ এখন আমাদের যে মেইলগুলো আসবে এই ওয়েব মেইলের মেইলগুলো কখনোই স্প্যাম ফোল্ডারে যাবে না, ডিরেক্ট ইনবক্সে চলে আসবে। ওকে, দেখেন আমাদের যে ওয়েব মেইলের যে মেসেজগুলো আসছে সেই মেসেজগুলার এই যে আইকনটা কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হয়ে গেছে। তো এটিকে আমরা একটু কালার করে অর্থাৎ হাইলাইট করে রাখতে পারি। তার জন্য এখানে আসব, এখান থেকেই 3 ডটে ক্লিক দিব। 3 ডট থেকে লেবেল কালার আমরা রেড রাখতে পারি, আপাতত রেডই রাখলাম। দেখেন এখন সুন্দর লাগছে। অর্থাৎ আমার জিমেইল থেকে কোন মেইল আসছে বা ওয়েব মেইল থেকে কোন মেইল আসছে সেটি আমি এই কালার দেখলেই বুঝতে পারবো। এটি হয়ে গেল। আমি একটু সেটিংসে যাই, সেটিং থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে যদি যাই, এখান থেকে মাঝে মাঝে এমন হয় যে মেইল চেক করতে অর্থাৎ রিডাইরেক্ট করতে সক্ষম হয় না, অর্থাৎ অনেক সময় লাগে। তো এটি কিভাবে আমরা সলভ করতে পারি? চেক নাওতে ক্লিক দিলে পরে এটি কিছু সময় চেক নিবে, চেক নেওয়ার পরে এটি সমাধান করে দিবে। তো বারে বারে তো এখানে আসা সম্ভব না। তো তার জন্য আমি সি প্যানেলের মধ্যে ফরওয়ার্ড করে দিব। তো সিম্পলি সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে হোম পেজে আসব। হোম পেজে এই ইমেইলের পাশে, ইমেইল অ্যাকাউন্টের পাশে ফরওয়ার্ড নামে একটা অপশন আছে। তো ফরওয়ার্ড অপশনে আসার পরে এখান থেকে আমি অ্যাড ফরওয়ার্ডে ক্লিক দেব। অর্থাৎ এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন মেইলের ইমেইলগুলা ফরওয়ার্ড হয়ে জিমেইলের মধ্যে যাবে। হতে পারে জিমেইল, হতে পারে ইয়াহু, আউটলুক মেইল, তো এরকম হতে পারে। তো আমি অ্যাড ফরওয়ার্ডে ক্লিক দিব। অ্যাড ফরওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে আমি যে মেইলটা ক্রিয়েট করছি সেটি লিখে দেব ডেমো, অর্থাৎ demo@domain name। সিম্পলি ডান। এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন জিমেইল অ্যাড্রেসে আমার মেইলটি
সিম্পলি আমি এখান থেকে আমার জিমেইলটি কপি করে নিব, পেস্ট, অ্যাড, ফরওয়ার্ড। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।